সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কুমড়া বেগুন দিয়ে কালি বাউশ মাছের রেসিপি। তবে কিভাবে এ রান্নাটা আমি করছি, আশা করছি আমার ভিডিও জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমি এরকম কুমড়া কুমড়া মানে গোল গোল 4টা বেগুন নিয়েছি, আর এখানে কালি বাউশ মাছের 5 টুকরা নিয়েছি, পিঠের এবং পেটির 1 টুকরা সহ। এবার এগুলোকে আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন এগুলো একদম কত গোল গোল। আসলে এই তরকারিটা আমি যেভাবে রান্না করছি অসাধারণ হয়েছে, অসাধারণ। যারা কোনো সময় এরকম রান্না করেন না, আমার রেসিপিটা দেখে রান্না করে নেবেন। দেখতে পাচ্ছেন কালি বাউশ মাছের কালারটা ঠিক এমনই, অনেকগুলো আছে একটু কালো কালো আর অনেকগুলো আছে এরকম হলদে হয়। দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি আসলে আস্ত মাছটা দেখাইতে, আমার বাজার থেকে কেটে আনে মাছগুলো, এরপরও কিন্তু পুরো বল ভরা মাছ দেখাইতে একদমই খেয়াল ছিল না। মাছগুলো ওই দিকে রেখে দেওয়ার পরে এবার বেগুনগুলোকে কেটে নিব। তবে কিভাবে কাটছি দেখুন। এবার একটা বেগুন নিয়েছি, কিভাবে কাটতেছি দেখুন। প্রথমে বটুটারে এভাবে কেটে নিয়েছি, এরপরে বটুটা থাকলে এভাবে একটু ছেঁচে ফেলে দিবেন। এরপরে মাঝখান দিয়ে 2 ভাগ করে নেবেন। যেহেতু এটা অনেক বড় বেগুন, আর বেগুন তরকারিটা এমনি কিন্তু অনেক নরম, এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হয়। আমি একটা অর্ধেকটা কিন্তু 4 টুকরা করে নিব। তাহলে বেগুনটা রাঁধতে গেলে কিন্তু একটু জোশ করাও যাবে, আর একটু আস্তে আস্তে থাকবে, এগুলো কিন্তু ভাঙবে না। বেশি পাতলা করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যায়। এই টুকরাকে আমি 3 টুকরা করে নিয়েছি, আর সবগুলোকে আমি 2 টুকরা করেছি। এই যে ফাইনালি দেখুন আমি কিভাবে কেটেছি মোটা মোটা করে। এবার আমি বলের মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যে ভিজে রাখতে হবে বেগুন তরকারি, না হলে বেগুনগুলো কিন্তু শুকনার মধ্যে রাখলে একদম কালো কালো হয়ে যাবে, রান্নলেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে করে আমি 3টা বেগুনকে কেটে নিব। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে বড় একটা আলু নিয়েছি, আবার এটাকে রেজার মেশিন দিয়ে এভাবে ছিলে নিচ্ছি। আলুটা ছিলে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে নিয়েছি। এরপরে দিয়ে এটাকে আবার 2 টুকরা করে নিচ্ছি। নেওয়ার পরে একটু মিডিয়াম করে কেটে নিবে। বেগুনের সাথে আলু কিন্তু বেশি মোটা করে দেওয়া যায় না, বেগুনটা হয়ে যে আলুটা শক্ত থেকে যাবে। এটাকে আমি 3 টুকরা করে নিব, তাহলে একদম আমার বেগুনের সাথে মিলে যাবে, আর একসাথে কিন্তু রান্না হয়ে যাবে, আলুটা শক্ত থাকবে না। 3 টুকরা করার পরে এবার আমি পানিতে ভিজিয়ে রাখবো। যে আলুগুলো পানির মধ্যে ভেজানোর পরে এবার সুন্দর করে চেপে চেপে দিচ্ছি যাতে আলুগুলো নিচে থাকে। আলু আর বেগুন অবশ্যই কেটে পানিতে রাখতে হয়, না হলে কালো হয়ে যায়। এইদিকে আমি সুন্দর করে চুলের উপরে একটি তেলের কড়াই বসাই দিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। দেওয়ার পরে এগুলোর কতক্ষণ ভেজে নিব। এর মাঝে আমি পরিমাণ মতো কিছু তেল ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে এবার এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলা দেওয়ার পরে পোড়া না যায়। এরই মাঝে এখানে 2টা তেজপাতা দিয়েছি। তেজপাতাটা দিলে কিন্তু ঘ্রাণটা লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার এখানে আমি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এরই মাঝে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে, একটু জাল জাল হলে কিন্তু খেতে ভালো লাগবে, আর শীতকালের তরকারি একটু জাল হইলে ভালো লাগে। এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিবে এখানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মাছের তরকারির মধ্যে একটু জিরা গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে, মাছের গন্ধটা লাগে না, আমি সব ভিডিওতে বলে থাকি। মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কমে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিব। যারা কখনো এরকম রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। এই যে আমি ধুয়ে পানির মধ্যে রেখেছি, এবার তুলে তুলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। অল বাটন মানে নিচে যে ঘন্টাটা আছে, ঘন্টাটা বাজিয়ে রাখবেন, আর অলে চাপ দিবেন, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। বেগুনগুলো সব দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বেগুনের আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা একদম ধরে ফেলছে, একদম হলুদ হলুদ লাল লাল দেখা যাচ্ছে। এরই মাঝে এবার আমি যে মাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই, মাছগুলোকে অফ ক্যামেরা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে
হালকা করে ভেজে নিয়েছি। এবার এইগুলো দিয়ে দিব। এর আগে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে মাছগুলোকে ঠিক এভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে উপরে দিয়ে ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু করে সরে উপরে দিয়ে একটু চেপে চেপে দিব। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। আর বেগুন তরকারি এটা ভেঙে গেলে খেতে ভালো লাগে না। এরপরে এখানে কয়েক টুকরো কাঁচামরিচকে ফালি করে উপরে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুনগুলো হয়ে গেছে। এরই মাঝে এখানে আমি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। দেওয়ার পরে এগুলো সুন্দর একটা গ্রান চলে আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চুলাটা বন্ধ করে ধনিয়া পাতাটা দিলে কিন্তু এর গ্রানটা থেকে যাবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। যারা কোনো সময় এরকম বেগুন, আলু আর মাছ রান্না করেন নাই, তারা এভাবে রান্না করবেন। আমি কিন্তু আজকে কালীবাউস মাছ দিয়ে রান্না করছি। দেখে যেরকম কালারফুল লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা লাগছে। রুটি, পরোটা অথবা ভাতের সাথে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।